অলরেডি খায়া সারি দেখাই দিব না, দুইটা কাটতে লাগবো। এখানে ইনস্ট্যান্ট অ্যাকশন হবে, এখানে ইনস্ট্যান্ট অ্যাকশন হবে। যতদিন আছে এতদিন গরিব আছে না করে ধরে খাইতেছে, এটার ভিতর ডিস্টার্ব দেয়। এটা সরকারি প্রপার্টি, এখানে যে কোনো সময় ইনস্ট্যান্টলি অভিযান চালাতে পারে, কিন্তু এরা এখানে মাদক আনে, চোরাচালান করে, স্টিক বিক্রি করে, স্টুডেন্টের কাছে বিক্রি করে। এরা তো রোড পারমিটের টাকা দেয়, এক একটা গাড়ি তো রাস্তায় এমনি ভেসে আসেনি, এরা তো মাগনা চলে না রাস্তায় রে ভাই। এনে বইলে লাভ কি, এটি বলবই না, এটি বলবই না, এটির কোনো নাই, এটি দেখাইবই না, অলরেডি খায়া সারি দেখাই দিব না, দুইটা কাটতে লাগবো। এনে আমরা ছোট কাল থেকে বড় হয়েছি, এনে ব্যাংকগুলো রাহি, এনে আবি যাবি কাজ করে ভাত খাই, এটি নিয়ে লাভ আছে কোন? এটি কি অমুনা জায়গায় রাখছে যে কলেজ মলেজ আবি যাবি এনে সামনে রাখছে? এনে কাজ সরকার কাজ ধরে তাহলে সামনে আরো বদ্ধ হইব। যতদিন আছে এতদিন গরিব আছে না করে ধরে খাইতেছে, এটার ভিতর ডিস্টার্ব দেয়। এখানে ইনস্ট্যান্ট অ্যাকশন হবে, এখানে ইনস্ট্যান্ট অ্যাকশন হবে। দীর্ঘ 3 মাস থেকে এই অভিযান চলমান, কিন্তু ইদানিং আমরা মানে এক্সামের কারণে আমরা ছেড়ে দিয়েছিলাম, বাট তারা এখানে আবার সেই সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আবার আজকে এখানে অভিযান চালিয়েছি, এবং এই অভিযান তাদের যারা বলছে, দাবি করছে যে তাদের জানানো হয়নি। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। এটা সরকারি প্রপার্টি, এখানে যে কোনো সময় ইনস্ট্যান্টলি অভিযান চালাতে পারে। এ সত্ত্বেও আমরা 1 ঘন্টা আগে তাদের জানিয়ে দিয়েছি, তারা অস্বীকার করতেছে, যারা তাদের জানানো হয়নি। মানে আমাদের এই রোডটাতে প্রায় 35,000-এর উপর স্টুডেন্ট মানে অ্যাক্টিভ আছে, তারা তো সবার আমার এক না, তো অনেকে খায় অনেকে খায় না। আমরা যেমন এই পুরো অ্যাভয়েড করি, কেননা এখানে অবশ্যই শিক্ষার্থীদের কিন্তু প্রকাশ্যে মাদক গ্রহণ নিষিদ্ধ, কিন্তু এরা এখানে মাদক আনে, চোরাচালান করে, রাত্রি যারা ভবঘুরে যারা ঘুমায় প্রকাশ্যে মাদক বিক্রি করে, গাঁজা বিক্রি করে, স্টিক বিক্রি করে, স্টুডেন্টের কাছে বিক্রি করে। স্টুডেন্টরা যদি তারা বিক্রি করে, স্টুডেন্ট তার কিছু করতে পারে না, স্টুডেন্ট তো অবশ্যই গ্রহণ করে। গেলেই তো দেখবেন এলানে কি করে, এখানে ওপেন জায়গায় মাদক বিক্রি করে। মানে আজের একটা কথা বললাম, ফুটপাত এটা আমাদেরকে ওয়ার্নিং না দিয়ে জিনিসগুলো গেছে, আমাদের এগুলো তো আমাদের চলে। কয়েকটা দোকান বন্ধ ছিল, যেমন আমার একটা দোকান গাড়ি বন্ধ করে রয়েছে, গাড়িটা এসে নিয়ে গেছে। এখানে এই রাস্তাটায় 3টা কলেজ, 3টা স্কুল, এতগুলা লোকের যাতায়াত, এতগুলা ছাত্রছাত্রী বহন, এই যে গাড়িগুলা শুধু এসে নামাই দিবে, তাও তো ঘোরার জায়গা দিতে হবে, কিছু নাই। কলেজ বানাইছে পলিটেকনিক, এখানে ওদের একটা গাড়ি পার্কিং এর জায়গা নাই। গভর্নমেন্ট কলেজ বানাইছে, একটা গাড়ি পার্কিং এর জায়গা নাই। হলিকরাস আছে, তেজগাঁ স্কুল অ্যান্ড কলেজ আছে, গভর্নমেন্ট স্কুল আছে, মহিলা কলেজ আছে, কারোরই একটা পার্কিং এর ব্যবস্থা নাই। এইটা না ব্যবস্থা করে এখানে একটা ময়লা রাখার ডাস্টবিন, এখানে কোনো রাস্তাও করে এখানে এই গাড়িগুলো রাখছে, ঠিক আছে, অন্যায় করছে, কিন্তু এই গাড়িগুলো যাবে কোথায়? এরা তো রোড পারমিটের টাকা দেয়, এক একটা গাড়ি তো রাস্তায় এমনি ভেসে আসেনি। এক একটা গাড়িতে কম করে হলো ফিটনেসের জন্য 80,000 টাকা, ট্যাক্সের জন্য 36,000 টাকা, ড্রাইভিং লাইসেন্সের জন্য 12,000 টাকা। এরা তো মাগনা চলে না রাস্তায় রে ভাই, এরা তো টাকা পয়সা দিয়ে চলে। কিন্তু এদেরকে কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে এসেই এদের উপরে জুলুম, এরা কোথায় জবাব দিবে? ওই যে গাড়ির ড্রাইভারটা কাঁদতেছিল, তার মালিক তো তারে বলতেছে তুমি এখানে গাড়ি রাখলাম, সে রাখবি কোথায়?